সকল মানুষের সার্বিক কল্যাণে তাদের সকল অধিকার আদায় ও সংরক্ষণের লক্ষ্যে দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠনের উপায় বিষয়ে ইসলামী সমাজের উদ্যোগে মানবাধিকার সমাবেশ। আজকের এই মানবাধিকার সমাবেশের প্রধান বক্তা মানবতার কল্যাণকামী বন্ধু আপসীন আলেমে দ্বীন, বাতিলের বিরুদ্ধে বিদ্রোহ নেতা, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। মোহতারাম আমির সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সার্বভৌমত্বের একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব মানি না, মানব না, মানি না, মানব না। আল্লাহ ছাড়া অন্য কারো সার্বভৌমত্ব এই মুহূর্তে দরকার ইসলামী সরকার। মানুষের কল্যাণে দরকার ইসলামী সরকার। ইসলামী সমাজ দিচ্ছে ডাক গণতন্ত্র নির্বাচন, গণতন্ত্র নির্বাচন। ইসলামী সমাজ দিচ্ছে না। আমির সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আমরা মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সমগ্র সৃষ্টি জগতের সার্বভৌম মালিক আল্লাহ তাআলার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূল করিমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারী ইমানদার ভাই বোনদের উপর, উপস্থিত অনুপস্থিত সকল মানুষ আল্লাহর হেদায়েত জীবন বিধান ইসলাম জেনে বুঝে গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবন যাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ ও শান্তি লাভ করুক, আখিরাতের জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি এবং অনুপস্থিত দেশবাসী, বিশ্ববাসী, ভাই ও বোনেরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে বাংলাদেশ সহ সৌদি আরব সহ পৃথিবীর প্রতিটি রাষ্ট্র দুর্নীতি আর বৈষম্য এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে, মানুষ যার কারণে দুর্ভোগ এবং অশান্তিতে কাল কাটাচ্ছে। তাই আমরা মানবাধিকার সমাবেশের মাধ্যমে দেশবাসীকে, বিশ্ববাসীকে দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত, কল্যাণকর সমাজ এবং রাষ্ট্রগঠনের উপায় বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে। আশা করি আপনারা মনোযোগ দিয়ে কথা শুনবেন। প্রথমেই বলতে চাচ্ছি, দুর্নীতি আসলে কি। দুর্নীতি বুঝতে হলে আগে বুঝতে হবে নীতি কাকে বলে। নীতি হলো যে নিয়ম কানুন মানুষ মেনে চললে মানুষের মধ্যে মানবতা এবং মনুষ্যত্বের বিকাশ ঘটে, হিংস্রতা, পশুত্ব নির্মূল হয়, মানুষ মানুষকে ভালোবাসতে শিখে, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকে, হানাহানি থেকে মুক্ত থাকে। তো যেসব বিষয়গুলি মানুষকে হিংসতা এবং পশুত্ব থেকে মুক্ত করে, মানবতা এবং মনুষ্যত্বের বিকাশ ঘটায়, মূলত এগুলি হলো নীতি। নীতি যদি না থাকে তাহলে কি থাকে? দুর্নীতি। নীতির বিপরীত যেটা, এটাই দুর্নীতি। তাহলে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি, নীতি কি? নীতিমালা এবং নীতি, অনেকগুলা নীতিকে একসাথে কি বলা হয়? নীতিমালা বলা হয়। তো নীতির মূল নীতি হলো সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়।
এটা হলো মূল নীতি, এটার উপরে আর কোনো নীতি হতে পারে না। এই নীতির বিপরীত যেটা হবে এটা কি হবে? দুর্নীতি। তাহলে দুর্নীতি কি? মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের ক্ষমতা, মানুষের সার্বভৌমত্ব, মানুষের আইন বিধান ও শাসন কর্তৃত্ব হচ্ছে মূল দুর্নীতি। তাহলে বাংলাদেশ সহ পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় সৃষ্টিকর্তা আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠিত নাই। সৃষ্টিকর্তা আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের পরিবর্তে প্রতিষ্ঠিত আছে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব। বাংলাদেশে গণতন্ত্রের মাধ্যমে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ, আর জনগণের ভোটে যারা এমপি তারা হলো আইনদাতা, আর যারা মন্ত্রী মানে সরকার তারা হলো শাসনকর্তা। তাহলে গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে সার্বভৌমত্ব আল্লাহর না মানুষের প্রতিষ্ঠিত? আইন বিধান আল্লাহর প্রতিষ্ঠিত না মানুষের আইন বিধান প্রতিষ্ঠিত? আল্লাহর শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠিত না মানুষের শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠিত? তাহলে কি নীতি প্রতিষ্ঠিত না দুর্নীতি প্রতিষ্ঠিত? গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় সৃষ্টিকর্তা আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের বিরুদ্ধে এই দেশের মানুষ বিদ্রোহ করেছে, অবস্থান গ্রহণ করেছে এবং ইবলিসের চক্রান্তের শিকার হয়ে দুর্নীতি গ্রহণ করেছে। মানুষের ক্ষমতা, আইন বিধান এবং শাসন কর্তৃত্বের অধীনে বন্দী হয়ে মানুষ মানুষের গোলামে পরিণত হয়েছে। সৌদি আরবের মানুষ তাদের সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় ইসলামের পরিবর্তে রাজতন্ত্র গ্রহণ করে রাজাকে সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা গ্রহণ করে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। এমনি ভাবে পাকিস্তান, হিন্দুস্তান, আরো যত রাষ্ট্র আছে, চীন, রাশিয়া, আমেরিকা, প্রতিটি রাষ্ট্রে কোনো না কোনো মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর প্রতিষ্ঠিত নাই, মানুষের প্রতিষ্ঠিত হয়ে আছে। তাহলে যারা ক্ষমতা আছে, নেতৃত্বে আছে, তারা সমাজ রাষ্ট্র পরিচালনা করছে নীতি দিয়ে না দুর্নীতি দিয়ে? বন্ধুরা আমার, আলোচনার এই ভূমিকা দিয়ে আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণ এবং মুক্তির জন্য দুনিয়ায় সুখে শান্তিতে একে অপরকে ভালোবেসে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য আর আখিরাতের জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করার জন্য কল্যাণকর পরিপূর্ণ একমাত্র ব্যবস্থা প্রদান করেছেন, যার নাম আল্লাহ নিজে রেখেছেন ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। এই ইসলামই হচ্ছে একমাত্র আদর্শ। আদর্শ কাকে বলে? যে নীতিমালা মেনে চললে মানুষ মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, মানুষ উগ্রতা, জঙ্গি তৎপরতা এবং সকল প্রকার দুর্নীতি থেকে মুক্ত হয়ে মানুষ হিসাবে মর্যাদা লাভ করতে পারে, ওই নীতিমালাকে বলা হয় আদর্শ। তো ইসলামের নীতিমালাই এমন নীতিমালা যে নীতিমালা মেনে চললে মানুষ ভালো মানুষে রূপান্তরিত হয়, মানুষের মানবতা এবং মনুষ্যত্বের বিকাশ ঘটে, হিংসা এবং পশুত্ব মানুষ থেকে বিদায় হয়ে যায়। এই জন্য ইসলামই হচ্ছে একমাত্র আদর্শ। আর এই আদর্শ ইসলাম কি বলছে? মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সফরেন্টি, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। ফলে মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব,
আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। এবং এরই বাস্তবায়নে মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই যে তিনটি মৌলিক বিষয় আমি আপনাদের উদ্দেশ্যে বললাম, এগুলি হলো মৌলিক নীতি। এই নীতির ভিত্তিতে যখন মানুষ নিজে চলে, সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করে, তখন ওই মানুষ এবং ওই সমাজ একটা কল্যাণকর সমাজে রূপান্তরিত হয়। কিন্তু মানুষ যখন এই মৌলিক বিষয়গুলিতে বিচ্যুত হয়, এই মৌলিক বিষয়গুলির বিপরীতে মানুষ যখন দুর্নীতি গ্রহণ করে, এক নম্বর দুর্নীতি কি একটু আগে আমি বলেছি, মানুষের ক্ষমতা, আইন বিধান, শাসন কর্তৃত্ব। এবং এর ফল হিসাবে দ্বিতীয় দুর্নীতি কি মানুষের দাসত্ব, মানুষের মন গড়া আইনের আনুগত্য, গায়রুল্লাহর উপাসনা। এবং তিন নম্বর দুর্নীতি কি মানুষের তৈরি আইন দিয়ে যারা নেতা হয়, নেতৃত্ব দেয়, এই মানুষের তৈরি আইনের ধারক বাহক নেতা বা সরকারের আনুগত্য, অনুসরণ, অনুকরণ। এটা হলো কি তিন নম্বর দুর্নীতি। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র ইত্যাদি মানুষের রচিত তন্ত্র যত আছে, এই সব তন্ত্রে বলে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব মানুষের। আর মানুষের বানানো আইনের আনুগত্যের মাধ্যমে দাসত্ব মানুষের। আর মানুষের আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্যের মাধ্যমে আল্লাহর মনোনীত নেতা নবী রাসূলদের আনুগত্যের বিরুদ্ধে বিদ্রোহ করে দুর্নীতিবাজ নেতায় পরিণত হয়। আজকে বাংলাদেশে গণতন্ত্রের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আল্লাহকে সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে নেওয়া হয়েছে? মেনে নেওয়া হয় নাই। যে আল্লাহকে সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মেনে নেওয়া হয় নাই, এর নাম হলো কুফর। স্রষ্টার বিরুদ্ধে গণতন্ত্রের মাধ্যমে আলেম, উলামা, পীর, মাশায়েখ, বিভিন্ন প্রচলিত গণতান্ত্রিক দল এবং ইসলামী দল আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে, তার দেওয়া সংবিধান আল কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। এবং গণতন্ত্রের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় জনগণ নিজেরা ক্ষমতার মালিক হিসাবে নিজেদেরকে দাবি করে প্রত্যেকটি মানুষ যারা গণতন্ত্র গ্রহণ করেছে, মেনে নিয়েছে, ফেরাউন হয়ে গেছে। এবং জনগণ ভোটের মাধ্যমে যাদেরকে এমপি বানায়, সংসদে পাঠায়, তারা জনগণের ভোট নিয়ে সংসদে বসে কোরআন বিরোধী আইন রচনা করে। তাহলে গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে আইনদাতা অমান্য করা হয়েছে, এমপিদেরকে আইনদাতা গ্রহণ করা হয়েছে। আল্লাহকে আইনদাতা অমান্য করে তার সাথে কুফরি করা হয়েছে, তার বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে। আর মানুষকে আইনদাতা গ্রহণ করে, এমপিদেরকে আইনদাতা গ্রহণ করে তার সাথে শিরক করা হয়েছে। এবং এই গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে শাসনকর্তা বাদ দিয়ে মন্ত্রীদেরকে তথা সরকারকে শাসনকর্তা গ্রহণ করে শাসনের জায়গায় আল্লাহর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে ফেরাউন, নমরুদ, আবু জাহল মার্কা সরকারের কর্তৃত্ব মেনে নেওয়া হয়েছে। তাহলে গণতন্ত্র গোটা জাতির মানুষকে একদিকে মহান রবের সাথে কুফরে লিপ্ত করেছে, আরেকদিকে শিরকের মধ্যে নিমজ্জিত করেছে। তাহলে গণতন্ত্র কি নীতি? গণতন্ত্র শুধু দুর্নীতি বললে হবে না,
চরম দুর্নীতি। কেন চরম দুর্নীতি? 1 নাম্বার দুর্নীতি হলো জনগণ ক্ষমতার উৎস, 2 নাম্বার দুর্নীতি হলো এমপির আইনদাতা, 3 নাম্বার দুর্নীতি হলো মন্ত্রীরা শাসনকর্তা। তারপরে এই গণতন্ত্রের সুবাদে যেই সংবিধান রচনা করা হয় অফিস আদালতে, সেই সংবিধানের আইনগুলি মানুষ পালন করে আল্লাহর দাসত্ববাদ দিয়ে মানুষের দাসত্ব করছে, আল্লাহর আনুগত্যবাদ দিয়ে মানুষের দাসত্ব করছে। তাহলে মানুষের দাসত্ব, মানুষের আইনে আনুগত্য দুর্নীতি ছাড়া আর কিছু নয়। এবং এই গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর মনোনীত নেতা সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শর্তহীন আনুগত্য বাদ দিয়ে ফেরাউন, নমরুদ, আবু জাহেল মার্কা তথা মানুষের তৈরি আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য করে রসুলের নেতৃত্বের আনুগত্যের বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে। আর আবু জাহেল মার্কার আনুগত্য করে রসুলের নেতৃত্বের আনুগত্যের সাথে শিরক করা হয়েছে। তাহলে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র হচ্ছে কুফর এবং শিরকের ডিপ, চরম দুর্নীতি। তাহলে যারা দুর্নীতি গ্রহণ করে, দুর্নীতি মেনে নেয়, তারা কি দুর্নীতিবাজ। তাহলে বাংলাদেশে গণতন্ত্রের মাধ্যমে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারা সরকারে এসেছিলেন, বর্তমানে যারা সরকারে আছেন, সকলে দুর্নীতিবাজ নেতা। সৌদি আরবে রাজতন্ত্রের মাধ্যমে যারা নেতা, তারা দুর্নীতিবাজ নেতা। পাকিস্তানে, ইন্ডিয়ায় এবং চীন, রাশিয়ায় এবং আমেরিকায় যত দেশে মানবাধিকার ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে, সব দেশের নেতারা হলো দুর্নীতিবাজ নেতা। তারা দুর্নীতিবাজ নেতাদের মাধ্যমে দুর্নীতি দিয়ে রাষ্ট্র চলছে। এমন অবস্থায় দুর্নীতিমুক্ত সমাজ কোনোদিন গঠিত হবে না। আর এই দুর্নীতির থেকেই বৈষম্যের সৃষ্টি হয়। বৈষম্য কাকে বলে? মানুষের যে ন্যায্য অধিকার, যদি ন্যায্য অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়, মানুষ যদি তাদের অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে তাদের মধ্যে কি দেখা দিল? বৈষম্য দেখা দিল। তাহলে বৈষম্য সৃষ্টি হয় কিসের কারণে? দুর্নীতির কারণে। তাহলে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি মানুষের রচিত তন্ত্র পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকার কারণে এবং এইসব তন্ত্রমন্ত্র দিয়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নেতৃত্ব দিচ্ছেন, তারা দুর্নীতিবাজ নেতা হওয়ার কারণে তাদের নেতৃত্বে সারা বিশ্বে দুর্নীতি এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং বৈষম্য এমনভাবে দেখা দিয়েছে, সরকার পরিবর্তন করে দুর্নীতি আর বৈষম্য মুক্ত সমাজ গঠন করা সম্ভব নয়। তাই বিশ্ব থেকে গণতন্ত্র, রাজতন্ত্র, সামরিকতন্ত্র, একনায়কতন্ত্র, মানুষের রচিত যত ব্যবস্থা আছে, সব তন্ত্রের মূলোৎপাটন ঘটাতে হবে। তাই আসুন আমরা সারা পৃথিবীর জন্য বাংলাদেশকে একটা উত্তম উদাহরণ দিয়ে সারা পৃথিবীকে বুঝাই দিতে চাই, এই দেশের জমিন থেকে গণতন্ত্রকে খতম করে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে নীতি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটা আদর্শ রাষ্ট্র গঠন করবো ইনশাআল্লাহ। স্বৈরাচারী, ফ্যাসিবাদী, জুলুমবাজ হাসিনা সরকারের বিদায় হয়েছে, কিন্তু সংবিধান কি পরিবর্তন করা হয়েছে? আজকে যারা ক্ষমতা আসছেন, তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জুলুমবাজ সরকার আমেরিকার সরকার। সেই সরকারের সাথে হটলাইন সৃষ্টি করে রাষ্ট্র চালাইতে চায়। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজ নেতাদের সাথে গভীর সম্পর্ক সৃষ্টি করে রাষ্ট্র চালাইবেন, এই রাষ্ট্র দুর্নীতিমুক্ত রাষ্ট্র হবে না, বৈষম্য মুক্ত রাষ্ট্র হবে না। তাহলে কি করতে হবে? একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর বিধান ইসলাম সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে। আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এবং আল কোরআনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী আদর্শ নেতা, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতার
নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তাহলে কিভাবে এটা প্রতিষ্ঠা হবে? আমরা অল্প সময়ের মধ্যে আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করে বলতে চাই, এতক্ষণ যে কথাগুলি বললাম এই কথাগুলির মূল অর্থ এবং তাৎপর্য হচ্ছে বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান, হিন্দুস্তান, আমেরিকা, চীন, রাশিয়া, এক কথায় পৃথিবীর প্রতিটি রাষ্ট্র আজকে দুর্নীতির রাহুগ্রাসে নিমজ্জিত হয়ে গেছে। প্রতিটি রাষ্ট্রে বৈষম্য আর বৈষম্য এমনভাবে মানুষের জীবনকে গ্রাস করেছে, মানুষ তাদের মানবিক মর্যাদা লাভ করতে পারছে না। মানুষ তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে মৌলিক অধিকার সাধারণ মানুষ পাচ্ছে না। গুটি কয়েক লোক অতিরিক্ত ভোগ বিলাসের মধ্যে মত্ত হয়ে গাড়ি বাড়ির মালিক হয়ে সারা বিশ্বব্যাপী একটা জুলুমের আর শোষণের রাজত্ব কায়েম করেছে। তাহলে এই অবস্থা থেকে কিভাবে আমরা বাঁচব? বাংলাদেশ কি স্বাধীন হয়েছে? পৃথিবীর কোন রাষ্ট্র কি এখন স্বাধীন? কোন একটি রাষ্ট্র স্বাধীন না। মানুষ যতক্ষণ না মানুষের গোলামি থেকে মুক্ত হয়ে আল্লাহর গোলাম না হবে ততক্ষণ পর্যন্ত স্বাধীনতা অর্জিত হবে না। তাহলে পাকিস্তানও স্বাধীন ছিল না, বাংলাদেশও স্বাধীন হয় নাই, 5 আগস্ট দেশ স্বাধীন হয় নাই। তাহলে এই দেশকে স্বাধীন করতে হবে। স্বাধীন করতে হলে বাংলাদেশ থেকে গণতন্ত্রের কবর রচনা করতে হবে। এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। স্বৈরতন্ত্র তো বিদায় দিয়েছি, কিন্তু গণতন্ত্র কায়েম করব না। আর গণতন্ত্রই যেহেতু কায়েম করার দরকার নাই, গণতন্ত্র আর বুড়াবুড়িরও দরকার নাই। এই জন্য আমরা আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে জাতির মানুষকে রাজপথে নামিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আর এই দেশের মানুষ গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামবেই ইনশাআল্লাহ। কারণ গণতন্ত্র হলো আযাব গজবের পথ, গণতন্ত্র হলো জাহান্নামের পথ। কিভাবে? গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতার মালিক জনগণ, আইন বিধানদাতা এমপিগণ, শাসনকর্তা মন্ত্রীগণ, এগুলি কি কুফর এবং শিরক। কুফর কেমন সে পর্যন্ত এগুলি মানার কারণে আল্লাহকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা অমান্য করা হয়েছে। একদিকে কুফরি করা হয়েছে, আরেকদিকে কি করা হয়েছে? এই কুফর করলে, শিরক করলে কি হয়? পবিত্র আল কোরআন আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা নিজেদের রবের সাথে কুফরি করেছে তাদের জন্য জাহান্নামের আযাব, আর এটা অত্যন্ত মন্দ ঠিকানা। পবিত্র আল কোরআন আল্লাহ বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল বিনষ্ট আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। পবিত্র আল কোরআনে আল্লাহ আরো বলেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাত হারাম করে দিবেন, এবং তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম, আগুন। তাহলে গণতন্ত্র যেহেতু কুফরি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা, এটা জাহান্নামের পথ। নামাজ রোজা সকল আমল ধ্বংস করে দেওয়ার পথ। তাহলে এই গণতন্ত্র মুসলমানদের নামাজ রোজা তাসবিহ তাহলিল সকল আমল ধ্বংস করে দিয়েছে, ঈমান ধ্বংস করে দিয়েছে। এই গণতন্ত্র মানার কারণে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় সকল ক্ষমতার মালিক আল্লাহকে মানছেন না মানুষকে মানছেন? তাহলে আল্লাহু আকবার মানে কি? সকল ক্ষমতা, বরত্ব, শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহ। তো আপনি গণতন্ত্র মেনে আল্লাহ আকবার মানছেন না জনগণকে আকবর বানাইছেন? তাহলে এই গণতন্ত্র মেনে নেওয়ার কারণে আল্লাহ আকবার শূন্য হয়ে গেছে। এই গণতন্ত্রের মাধ্যমে আপনি কার আইন পালন করছেন? আল্লাহর আইন না মানুষের আইন? তাহলে মানুষের আইন পালন করলে আল্লাহর আবাদত হয় না মানুষের আবাদত হয়? মানুষের আবাদত করার কারণে আল্লাহ ইলাহ হলো না, মানুষ ইলাহ হয়ে গেল। তাহলে আপনার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বাদ হয়ে গেল। এই গণতন্ত্রের মাধ্যমে আপনি যাকে সরকার মানেন, যেই সরকার আনুগত্য করেন, তিনি কি কোরআনের আইন দিয়ে সরকার হইয়া
কোরআন আইনটা নেতৃত্ব দিচ্ছেন, তাহলে ওই নেতার আনুগত্য করলে রসুলের অনুসরণ হয়? রসুলের এন্টিতে আবু জাহেল মার্কা নেতার অনুসরণ করার কারণে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বাদ হয়ে গেছে। তাহলে গণতন্ত্র আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহকে মুসলমানের মধ্য থেকে শূন্য করে দিয়েছে, যার কারণে সকল আমল ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে গণতন্ত্র আমাদের ইমানও ধ্বংস করছে, আমলও ধ্বংস করছে। তাহলে যেই গণতন্ত্র আমাদের ইমান আমল ধ্বংস করে দিয়েছে, এই গণতন্ত্র কি দেশে রাখবেন না দাপন করবেন? তাহলে এই গণতন্ত্র রাখা যাবে না। এই গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চলবে না, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চলবে। তাই আজকের এই মানবাধিকার সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমি আহ্বান করছি, আর বিলম্ব না করে সমন্বয়কদেরকে সাথে নিয়ে দেশের জ্ঞানীগুণী মানুষকে ডেকে গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে কোরআন দিয়ে রাষ্ট্র গ্রহণ করার জন্য এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করেন। যদি তা না করেন তাহলে শেখ হাসিনার চেয়েও আরো ভয়াবহ পরিণতি আপনার হবে। কারণ আল্লাহর দুনিয়ায় বসবাস করবেন, আল্লাহর দেওয়া নামত ভোগ করবেন, আল্লাহর বিধান মানবেন না, ওই আমেরিকার গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চালাবেন, আল্লাহ ছাড় দিবে না। তাই গণতন্ত্রকে রাখা যাবে না। এই গণতন্ত্র দুনিয়া আযাব গজব সৃষ্টি করেছে। শিরক কুফরি করলে আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন উপরের দিক থেকে আযাব আসবে, পায়ের তলদেশ থেকে আযাব আসবে। এবং একটা জাতির মানুষকে বিভিন্ন দলে ভাগ করে এক দলের সাথে আরেক দলের সংঘাত এবং সংঘর্ষ লাগিয়ে তাদেরকে শিরকের স্বাদ আস্বাদন করানো হবে। সূরা আনামের 65 নম্বর আয়াত, সূরা ফাতিরের 39 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যদি কুফরি করো তাহলে তোমাদের প্রতি মহান রবের রাগ বাড়বে আর ক্ষতির মাত্রা বাড়বে। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকার কারণে দেশ ও জাতির মানুষ গণতন্ত্র মেনে চলার কারণে মহান রবের সাথে কুফর এবং শিরক করার কারণে আল্লাহর আযাব গজব উপরের দিক থেকে আসতেছে কিনা বলেন? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, উপরের দিকে আযাব। পায়ের তলদেশ থেকে আযাব আসছে কিনা? কি আযাব? জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, দাবানল, এগুলো পায়ের তলদেশ থেকে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আযাব গজব। আর বাংলাদেশের মানুষকে এখন ঐক্যবদ্ধ না বিভক্ত? তাহলে জাতির মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করে এক দলের সাথে আরেক দলের সংঘাত এবং সংঘর্ষের মধ্যে নিক্ষেপ করেছেন কুফর এবং শিরক করার কারণে আল্লাহ স্বয়ং নিজে। তাহলে আপনি এতে বাঁচবেন কি করে? বাঁচার জন্য পথ আছে না নাই? আছে, সেটি আমি বলবো এখন। তাহলে এতটুকু কথা দিয়ে আমরা যেটা বুঝাইতে যাচ্ছি আশা করি আপনারা বুঝছেন। গণতন্ত্র গ্রহণ করার বিষয় না, মানার বিষয় না, এটা সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার বা রাখার বিষয় না। এই গণতন্ত্র যারা মেনে চলে তারা তো মুসলমান না, ওই তারা মানুষও না। যারা মানবরচিত ব্যবস্থা মানে তারা সুরাতে মানুষ, তাদের আচার ব্যবহার, লেনদেন, কার্যকলাপে গরু, ছাগল, বেড়া, বকরি, বাঘ, ভাল্লুকের চারও নিকৃষ্ট। আজকে তার বাস্তবতা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আমরা দেখছি। মানুষকে মানুষ হত্যা করছে, মানুষ মানুষের জানমালের নিরাপত্তা না দিয়ে জানমাল ধ্বংস করছে। বনের বাঘেও তো তার ভাই বাঘরে আক্রমণ করে না, তা আজকে মানুষ হইয়া মানুষকে আক্রমণ করছে। কিসের জন্য? অর্থ সম্পদের মোহে আর ক্ষমতা এবং আধিপত্য নিয়ে তারা মারামারি করছে। তাহলে মানব রচিত ব্যবস্থায় মানুষকে যে জায়গায় নিয়ে গেছে, এখন বিশ্বের মানুষগুলি আর মানুষ না। সবচেয়ে খারাপ মানুষ হলো ক্ষমতাসীনরা। তাহলে এইসব মানুষের নেতৃত্বে দুর্নীতিমুক্ত সমাজ হবে না, বৈষম্য মুক্ত সমাজ হবে না। আল্লাহর কসম করে বলছি,
বাংলাদেশ থেকে যদি গণতন্ত্র খতম না করতে পারেন, আল কোরআনকে সংবিধান হিসাবে প্রতিষ্ঠা না করতে পারেন, আর এই গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চলে, তাহলে সামনের দিনগুলিতে আরো বেশি দুর্নীতি এবং বৈষম্য মানুষের জীবনকে গ্রাস করবে। এখন যতই নীতি কথা বলে, একটা নীতির উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবে না। তারা এদিক সেদিকের কথা বলে দোহাই দিয়ে দুর্নীতিবাজদের পিছনে দৌড়াবে। তাহলে এখন একটি মাত্র পথ, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এছাড়া কোনো পথ নাই। তাহলে ইসলাম প্রতিষ্ঠা কিভাবে হবে? ইসলাম যেভাবে প্রতিষ্ঠা হবে এটাই হলো দুর্নীতি এবং বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠনের উপায়। ইসলাম প্রতিষ্ঠিত হলেই তো দুর্নীতিমুক্ত হয়ে যাবে, বৈষম্যমুক্ত হয়ে যাবে, মানুষ মানুষকে ভালোবাসবে, তখন হিংসা বিদ্বেষ চলে যাবে, সংঘাত সংঘর্ষ বন্ধ হয়ে যাবে, কল্যাণকর রাষ্ট্র হয়ে যাবে, কল্যাণকর সমাজ হয়ে যাবে। তাহলে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে এটি তো এখন জানা বেশি জরুরি। মানে ইসলাম প্রতিষ্ঠা যেভাবে হবে এটাই হলো দুর্নীতি এবং বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠনের উপায়। গণতন্ত্রের জোটভোট নির্বাচন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। যারা গণতন্ত্রের অধীনে জোটভোট নির্বাচন করে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। ইবলিসের চক্রান্তের শিকার হয়ে, ফুটবল হয়ে আপনারা জাহান্নামের দিকে যাচ্ছেন। কারণ গণতন্ত্রের ইলেকশন করতে হলে গণতান্ত্রিক সংবিধান মেনে ইলেকশন করতে হয়। গণতন্ত্রের সংবিধান বলছে ক্ষমতার মালিককে জনগণ, তাহলে জনগণকে ক্ষমতার মালিক না মেনে, গণতান্ত্রিক সংবিধানের আনুগত্য স্বীকার না করে, গণতান্ত্রিক সরকারের আনুগত্য স্বীকার না করে গণতন্ত্রের অধীনে ইলেকশন হয়। তাহলে আপনি জনগণকে সার্বভৌমত্বের মালিক, গণতান্ত্রিক সংবিধানের আনুগত্য এবং গণতান্ত্রিক সরকার আনুগত্য স্বীকার করে ইলেকশন করলেন। আপনি তো আল্লাহকে রব বাদ দিয়ে মানুষকে রব মানলেন, আল্লাহকে ইলাহ বাদ দিয়ে মানুষকে ইলাহ গ্রহণ করলেন, রসুলকে নেতা বাদ দিয়া আবু জাহেল মার্কার নেতার আনুগত্য স্বীকার করলেন। আপনার অবস্থান তো ইসলামেই নাই, আপনি তো ইসলামের বাইরে চলে গেলেন। তাহলে যেই তন্ত্র মানুষকে ইসলামের বাইরে নিয়ে যায়, জাহান্নামী বানায়, এই তন্ত্রের অধীনে নির্বাচন করে ইসলাম প্রতিষ্ঠার কথাটা ভাবা বোকামি ছাড়া আর কিছুই না। এই পদ্ধতিতে ইসলাম কায়েম হবে না। কারণ কি জানেন? ইসলাম কায়েম হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সাহায্যে। সারা পৃথিবীর সকল রাষ্ট্র যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, ইমানদারদের বিরুদ্ধে অবস্থান নেয়, আর আল্লাহ যদি ইমানদারদের পক্ষে থাকেন, তাহলে বিশ্ব কিছুই করতে পারবে না। আল্লাহর বিশেষ সাহায্য পাইতে হলে কুফর এবং শিরক থেকে মুক্ত হইয়া তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে। তাই আসুন আমরা ভালো করে জেনে নেই। এর আগে আরেকটা কথা বলে দিচ্ছি, গণতন্ত্রের জোটভোট নির্বাচন দেওয়া ইসলাম হবে না, সমাজ দুর্নীতিমুক্ত হবে না, শোষণমুক্ত হবে না, বৈষম্যমুক্ত হবে না, নিশ্চিত আমরা। তা বলে কি উগ্রবাদ দিয়া, জঙ্গিবাদ দিয়া, বোমাবাজিতে ইসলাম প্রতিষ্ঠা হবে? কেউ কেউ আফগানিস্তানের উদাহরণ দেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, আফগানিরা যে তরিকায় ক্ষমতা আসছে এটা ইসলামী তরিকা নয়। আল্লাহ নবী রাসূলদের তরিকা তারা গ্রহণ করে নাই। তারা তাদের নিজস্ব বাহাদুরি, অস্ত্রের ঝঞ্ঝানি দিয়ে তারা ক্ষমতা আসছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ ইসলাম এবং সকল নবীরা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার আগে সশস্ত্র লড়াই করেন নাই। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ ইসলাম মক্কা জীবনের 13 বছরে একতরফা গালি শুনছেন, মায়ের খাইছেন। 3 বছর শিবে আবু তালেবে জেলে ছিলেন, সবর করেছেন, ক্ষমা করেছেন, মোকাবেলা করেন নাই। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল সবর করো, ক্ষমা করো, মোকাবেলা করিও না, হাত সংযত রাখো, আল্লাহর উপর দায়িত্ব ছেড়ে দাও। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য আল্লাহ রসুল কি মারামারি করেছিলেন? করেন নাই। যত সশস্ত্র লড়াই করেছেন তিনি কখন করেছেন?
যখন মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাসূলের সার্বিক নেতৃত্ব প্রতিষ্ঠা হয়েছে, ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়েছে, তখন বিভিন্ন প্রেক্ষাপটে তিনি সশস্ত্র লড়াই করেছেন আল্লাহর নির্দেশে। তাহলে পৃথিবীর কোথাও যেহেতু ইসলাম প্রতিষ্ঠিত নাই, এমন অবস্থায় ইসলাম প্রতিষ্ঠার নামে কোরআনের ওই কিতালকে দলিল হিসেবে পেশ করে মানুষ হত্যা করে ক্ষমতা যাবেন, এটা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়, এটা শয়তানের পথ। তাহলে এটা যদি ইসলাম কায়েম হবে না, সমাজ দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত হবে না। তাই বলে যদি কেউ মনে করেন সেনাবাহিনীকে উস্কানি দিয়া ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করবেন, এইটাও ইসলাম কায়েমের পথ নয়। তাই বলে যদি কেউ মনে করেন জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কানি দিয়ে গণ আন্দোলন করে সমাজের ইসলাম কায়েম করব, এইটাও ইসলাম কায়েমের পথ নয়। গণ আন্দোলন দিয়ে ইসলাম কায়েম হবে না। জনগণ আসলে হিতাহিত জ্ঞান হারা, কোথায় কি করতে হবে সব কিছু তারা জানেও না, বুঝেও না। এই জন্য এই যে গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতা শেখ হাসিনা হারালো, যারা আসলেন, আসার পর কি ভাঙচুর মানুষ হত্যা তারা বন্ধ করতে পারছেন? এখনো কি পারছেন? ভবিষ্যতেও পারবেন না। তাহলে কিভাবে ইসলাম কায়েম হবে? নেগেটিভ কথা তো বললাম, এখন আসেন ইসলাম কিভাবে কায়েম হবে। বন্ধুরা আমার, ইসলাম কায়েম করতে হলে অর্থাৎ সমাজকে দুর্নীতি এবং বৈষম্য মুক্ত করে মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সকলের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা চিকিৎসা সহ সকল অধিকার যদি নিশ্চিত করতে চান, তাহলে একজন রহমতের নেতা লাগবে। কি লাগবে? রহমতের নেতা। রহমতের নেতার বৈশিষ্ট্য কি? তিনি এক নম্বরে নিজে বলবেন, আমি কোনো মানুষের ক্ষমতা, আইন বিধান, শাসন, কর্তৃত্ব মানি না, মানবই না। আমি সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতা, সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন, কর্তৃত্ব মানি, মানব শুধু একমাত্র আল্লাহর। রব্বুন আল্লাহ, আল্লাহু আকবার। মাথা উঁচু করে তিনি এই কথার উপরে দৃঢ় থাকবেন, মজবুত থাকবেন। ফাঁসির মঞ্চ রেডি হলো, তিনি আতঙ্কিত হবেন না, এর উপরে মজবুত থেকে জাতির মানুষকে সাবধান এবং সতর্ক করতেই থাকবেন। মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, জান্নাতের পথে আনার জন্য দাওয়াতি আন্দোলন চালিয়ে যাবেন। তারপরে এই নেতা কি করবেন? মানুষের রচিত যত সংবিধান আছে, এই সকল সংবিধানের আনুগত্য অস্বীকার করবেন। সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করবেন এবং এর সাক্ষ্য অঙ্গীকার দিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এর উপরে তিনি দৃঢ় থাকবেন। তারপরে কি করবেন? মানুষের মন গড়া আইনে রচিত কোরআন বিরোধী যত সংবিধান আছে, এইসব সংবিধানের ভিত্তিতে পৃথিবীতে যত অবৈধ নেতা নেত্রী রাষ্ট্রীয় নেতৃত্বের আসনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, এইসব নেতাদের সরকারের আনুগত্য, অনুসরণ, অনুকরণ ত্যাগ করবেন, অস্বীকার করবেন এবং সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র আল্লাহ রসুল হযরত মুহাম্মদের গ্রহণ করবেন এবং এর সাক্ষ্য অঙ্গীকার দিবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তিনি লোকদেরকে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন, কর্তৃত্ব ত্যাগ করে, অস্বীকার করে, অমান্য করে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন, কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণের দাওয়াত দিবেন। তারপরে মানুষের তৈরি সকল সংবিধানের আনুগত্য ত্যাগ করে একমাত্র আল্লাহর দাসত্ব, আনুগত্য, উপাসনা গ্রহণের এবং এর সাক্ষ্য অঙ্গীকারের দাওয়াত দিবেন। তারপরে মানুষের তৈরি আইন বিধানের ধারক বাহক নেতা নেত্রী সরকারের আনুগত্য, অনুসরণ ত্যাগ করে শর্তহীন আনুগত্য, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণ করার এবং এর সাক্ষ্য অঙ্গীকারের দাওয়াত দিবেন। ওনার এই আহ্বানে সাড়া দিয়া যারা মানবরচিত ব্যবস্থা ত্যাগ করবে, ইসলাম গ্রহণ করবে, তাদেরকে নিয়ে তিনি
তার নিজের নেতৃত্বে জাহিলাতের এন্ট্রিতে, জাহিলি সমাজের এন্ট্রিতে ইসলামী সমাজ গঠন আন্দোলন গড়ে তুলবেন। এই আন্দোলনের পথে যত বাধাই আসুক না কেন, বাধার মোকাবেলায় তিনি সবর করবেন, ক্ষমা করবেন, মানুষের জন্য হেদায়েতের দোয়া করবেন, আর মোকাবেলা নিজে না করে মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে অব্যাহতভাবে দাওয়াত চালিয়ে যাবেন। এভাবে দাওয়াতের মাধ্যমে জাহেলি সমাজ ভেঙ্গে ইমানদার গণের সমাজ গঠন আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সারা বিশ্বের সকল দুর্নীতিবাদ নেতা নেত্রীরা ঐক্যবদ্ধ হয়ে এই নেতার বিরুদ্ধে এবং এই নেতার সাথে যারা দাওয়াত কবুলকারী মুজাহিদ তাদের উপরে চরম নির্যাতনের ধারাবাহিকতায় তাদেরকে নিশ্চিহ্ন করার পদক্ষেপ নেবেন। সেদিন তারা আল্লাহর উপর ভরসা করে ইমানে দৃঢ় থাকবেন, মজবুত থাকবেন, আর তখনই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তিরানের ধারক বাহক নেতাদেরকে ধূলিসাৎ করে দিবেন, তাদের পতন ঘটিয়ে দিবেন, আর ইমানদার নেতার নেতৃত্বে ইমানদারদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। তাহলে আমরা ইসলামী সমাজ এভাবে কাজ করছি। তাহলে আমি হলাম আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির, রহমতের নেতা। বাংলাদেশ ও পৃথিবীর কোথাও আল্লাহ রসুলের প্রদর্শিত পদ্ধতিতে কোরআনের গাইডলাইন অনুযায়ী সমাজের রাষ্ট্রে মানবরচিত ব্যবস্থার মূলোৎপাদন ঘটিয়ে ইসলাম প্রতিষ্ঠার নেতৃত্ব আর কেউ দিচ্ছে বলে আমার জানা নেই। যদি কেউ এভাবে দিয়ে থাকে আমি জানি, তাহলে তার সাথে আমি মিলে যাব, অথবা তাকে আমার সাথে নিয়ে নিব। এই পর্যন্ত সারা পৃথিবীতে পর্যবেক্ষণ করে দেখা গেছে এই তরিকায় কেউ কাজ করছে না। মুসলিম পরিচয় দানকারী লোকেরা তিনটি গ্রুপে বিভক্ত। এক নম্বর নিরিবিলি আল্লাহ বিল্লাহ করার গ্রুপ, সমাজের রাষ্ট্রে তন্ত্রমন্ত্র যেটা আছে থাকুক, এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, তারা সস্তা আমল নিয়ে আসে। আরেক গ্রুপ গণতন্ত্রের জোটবো নির্বাচন করে ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ইসলাম কায়েমের স্বপ্ন দেখছে। আরেক গ্রুপ ক্ষমতায় যাওয়ার জন্য ইসলাম প্রতিষ্ঠার নামে মানুষ হত্যার মিশনে নেমেছে। আমি এই তিনটার একটার সাথেও নাই। আমি কিসের সাথে আছি? আল কোরআনের সাথে এবং রসুলের জীবনের সাথে। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যে ঘোষণা এবং সাক্ষ্যঙ্কার দিয়া এবং যে বিষয়ের দাওয়াত দিয়া তার নেতৃত্বে ইমানদারগণের সমাজ গঠন আন্দোলন গড়ে তুলেছিলেন, ঠিক সেই তরিকায় আমি জাহেলি সমাজ ভেঙ্গে ইমানদারগণের সমাজ, ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে সমাজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পদ্ধতি। আর এই পদ্ধতিতে যখন আমরা একদল ইমানদার হয়ে যাব, আর যখন আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিবেন, তখন আমরা মানুষের আইন সরিয়ে আল্লাহর আইনগুলি যখন চালু করে দিব, তখন দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠিত হবে, বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র গঠিত হবে। মানুষ দুনিয়ায় জান্নাতের নমুনায় শান্তিপূর্ণ সমাজের বাস্তবতা দেখতে পাবে। মুসলিম অমুসলিম সকলের জন্য দুনিয়ায় একটা স্বর্গের নমুনা রাষ্ট্র হয়ে যাবে। ইসলাম সারা দুনিয়ার মানুষের জন্য আসছে, না মুসলমানের জন্য। তাহলে যারা ইসলাম গ্রহণ করবে তারা মুসলিম, আর যারা গ্রহণ করবে না তাদের নিরাপত্তা বিধান করতে হবে মুসলিম যারা তাদের। তাহলে ইসলামের ভিত্তিতে যদি রাষ্ট্র গঠিত হয়, কাউকে জোর করে মুসলমান বানাইবেন? আল্লাহ তো জোর করে না। তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোকেরা ইসলামী রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, নাগরিক অধিকার পাবে, অন্ন অবস্থা বাসস্থান মৌলিক অধিকার সব নিশ্চিত তাদের জন্য করা হবে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, তাদের ধর্মকর্ম করার জন্য শান্তিপূর্ণভাবে ব্যবস্থা করে দেওয়া হবে। আর মুসলমানরা ধর্মীয় দিক থেকে ইসলামের বিধান মানবেন, তারা দুনিয়াও সুখে থাকবেন আর আখিরাতেও জান্নাতে যাবেন। তাহলে ইসলামের ভিত্তিতে রাষ্ট্র গঠন হলে এই রাষ্ট্র কি শুধু মুসলমানের হবে না সকলের হবে? তাহলে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে আল কোরআন আইন দিয়ে যেদিন রাষ্ট্র গঠিত হবে সেদিন রাষ্ট্র সকলের হবে, ধর্ম হবে যার যার,
রাষ্ট্র হবে সকলের। আমরা ইসলামী সমাজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে সকল মানুষের জন্য একটা কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহর বিশেষ রহমতের সাহায্যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। কারণ আমরা করবো না, করবে কে? আল্লাহ। তো আল্লাহ যেহেতু করবেন, কারণ আল্লাহর পথে আমাদের চলতে হবে কিনা। এই জন্য আমি আপনাদের এখানে আসছি এই ময়মনসিংহের নগরবাসীর এই বিভাগের লোকদেরকে গণতন্ত্রের বিরুদ্ধে জাগ্রত করার জন্য। কারণ গণতন্ত্র আযাব গজবের পথ, জাহান্নামের পথ। গণতন্ত্র নিয়ে আমরা বাঁচতে চাই না, গণতন্ত্র লইয়া মরতে চাই না। তাই এবার আন্দোলন গণতন্ত্রের বিরুদ্ধে। এবার আন্দোলন মানুষকে গণতন্ত্র থেকে মুক্ত করে আল্লাহর বিধানের অধীনে এনে কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠনের আন্দোলন। তাই সরকার, প্রশাসন, দেশবাসী, আলেম ওলামা, পীর মাশেক সকলকে আমি আন্তরিকভাবে আহ্বান করব, আর সময় ক্ষেপণ করবেন না, আর গণতন্ত্র রক্ষার কথা বলবেন না। গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নেমে আসুন। অতি দ্রুত ইসলাম কায়েম হয়ে যাক, দেশটা শান্তি হোক, সারা পৃথিবীর মানুষ কল্যাণ এবং মুক্তির রাজপথে চলার জন্য তারা এগিয়ে আসুক। সেই লক্ষ্যে আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। সকলকে আন্তরিক মুবারকবাদ, সালাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।